লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম অ্যানোস তাদের সাথে একই একাডেমিতে পড়ার জন্য নিজেকে একটা 6 বছরের বাচ্চায় পরিণত করে ফেলে। তখনই সে সেখানের এক রয়্যালিটির কাছে এটা জানতে পারে যে এই কিংডমের মধ্যেই একটা অর্গানাইজেশন ক্রিয়েট হয়েছে আর তারা কিছুদিনের মধ্যেই নিউ ডিমন কিং এর বিরুদ্ধে রেভলিউশন করবে। এরপর অ্যানোস সেই অর্গানাইজেশনের সবগুলো মেম্বারকে খুব সহজেই হারিয়ে তাদেরকে নিজের আন্ডারে নিয়ে নেয়। আর সবশেষে অ্যানোস অ্যামেলিয়াকে হিরো একাডেমির মধ্যে পড়ানোর জন্য যেতে বলে। এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটা আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা অ্যানোসকে দেখতে পাই আর তার কাছে হিউম্যান ওয়ার্ল্ড থেকে একটা বার্ড আসে আর সে সেই বার্ডের কাছ থেকে জানতে পারে হিউম্যান ওয়ার্ল্ডে একটা ড্রাগন অ্যাটাক করে দিয়েছে। আর সব থেকে খারাপ বিষয় এটা যে সেখানে এরকম কোনো পার্সন নেই যে সেই ড্রাগনকে হারাতে পারবে। এইসব শুনে অ্যানোস বলে, তাহলে আমাকে সেখানে আমার 2000 বছরের পুরনো সাথীদেরকে পাঠানো দরকার। এটা শুনে সেই বার্ড এর জন্য মানা করে দেয় আর বলে, এরকমটা করলে বড় কোনো একটা সমস্যা হতে পারে, কারণ আমরা যদি উইদাউট পারমিশন ছাড়া সেখানে কাউকে পাঠাই তাহলে তারা এটা ডিমনদের পক্ষ থেকে কোনো একটা অ্যাটাক ভাববে। এটা শুনে অ্যানোস বলে, তাহলে আমরা হিরোস একাডেমি আর ডিমন্স একাডেমির কোলাবোরেশন রাখতে পারি, এর মানে হিউম্যান আর ডিমনদের জয়েন্ট ক্লাস। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি হিউম্যান ওয়ার্ল্ডে অ্যানোস আর তার ফ্রেন্ডরা ডিটির সাথে জয়েন্ট ক্লাসের জন্য এসেছে। আর এরপর যখন তারা সবাই ক্লাসরুমে পৌঁছয় তখনই আমরা দেখতে পারি সেখানে অ্যামেলিয়া তাদের ক্লাস টিচার হিসেবে ছিল আর সে এখানে অ্যানোসের কথায় হিউম্যানদেরকে পড়ানোর জন্য এসেছিল। কিন্তু এখানের হিউম্যান স্টুডেন্টরা তাকে অনেক বেশি বুলি করে আর তার কোনো লেকচার বা কথাও শুনতে চাচ্ছিল না, কারণ সে একটা হাইব্রিড ডিমন। এইসব দেখে ডিটি অ্যানোসকে স্টেজে ডাকে আর এরই সাথে অ্যানাউন্স করে এই দুই একাডেমির রিপ্রেজেন্টেটিভ একে অপরের মোকাবেলা করবে আর এই কম্পিটিশনের মধ্যে যদি হিরোস একাডেমি জিতে যায় তাহলে আমরা এই জয়েন্ট ক্লাস বন্ধ করে দেব। এটা শুনে হিরোস একাডেমির এক স্টুডেন্ট, যাকে আমরা ছোট বলে ডাকবো, সে এই কম্পিটিশনের জন্য ডাইস ছোড়ার গেম সম্পর্কে বলে আর সেই ডাইসের মধ্যে যার নাম্বার বড় হবে সেই এই গেমের মধ্যে জিতে যাবে। এটা শুনে অ্যানোস এই গেমের জন্য এগ্রি হয়ে যায় আর ছোটর স্টেজে আসার পর যখনই সে তার ডাইস দেখে তখনই সে বুঝতে পারে যে এই ডাইসের মধ্যে স্পেল কাস্ট করা হয়েছে। কিন্তু অ্যানোস সেখানে এই সম্পর্কে কিছুই বলে না আর যখনই ছোট সেই ডাইস থ্রো করে তখনই তার ডাইসে 5 আসে। আর এরপর যখন অ্যানোসের পালা আসে তখন সে সেই ডাইসকে এত জোরে থ্রো করে যার জন্য সেখানে একটা ছোট ব্লাস্ট হয় আর এটা দেখে হিরোস একাডেমির সবগুলো স্টুডেন্ট অনেক বেশি শক হয়ে যায়। আর যখনই সেই ব্লাস্টের ইম্প্যাক্ট শেষ হয় তখনই আমরা দেখতে পারি সেই ডাইসের মধ্যে 6 এসেছে। এটা দেখে ছোট বলে, নিশ্চয়ই তুমি এখানে চিটিং করেছো। এটা শুনে অ্যানোস আবার হালকা হাতে সেই ডাইসকে ছুঁড়ে মারে আর এবারও তার ডাইসে 6 আসে। তখন অ্যানোস বলে, তুমি আমাকে দিয়ে যতবারই ডাইস থ্রো করাও না কেন প্রতিবারই 6 আসবে। গেম হারার পর ছোট সেখান থেকে তার সিটে বসার জন্য চলে যায়। তখনই ফ্রেম শুধু অ্যানোসের উপরই ফোকাস করে। তখন অ্যানোস বারবার শুধু একটা আওয়াজই শুনতে পারে যে অলমাইটি গড যেই শট তৈরি করে সেই শট কেউ বের করতে পারে না, আর যদি কেউ সেই শট বের করতে না পারে তাহলে সে নিজেকে অলমাইটি দাবি করার যোগ্য না। আর এই কথাটা অডিয়েন্সদের মধ্যেই বসা একটা হোয়াইট ড্রেস পরা পার্সন বলছিল। আর অ্যানোস যখন তাকে নোটিস করে তখনই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর এই জিনিসটা অ্যানোসেরও অনেকটা অদ্ভুত মনে হয়, কারণ অ্যানোস এর আগে এরকম কোনো কথাই শোনেনি। আর যখনই অ্যামেলিয়া সেখানে তার ক্লাস স্টার্ট করবে তখনই সেখানে হেডমাস্টার চলে আসে আর বলে, আমরা প্যালেসের পক্ষ থেকে একটা নোটিশ পেয়েছি যে এই সিটির অনেকগুলো প্লেসে আমরা ড্রাগন নামের মনস্টারকে দেখতে পাচ্ছি আর তাদেরকে হারানোর জন্য এই স্পেশাল ক্লাস থেকে কিছু অ্যালাইড স্টুডেন্টদেরকে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। এটা বলেই সে সেখান থেকে সরাসরি লের কাছে চলে আসে আর রেসপেক্টের সাথে বলে, হিরো কানন, আমরা আপনার জন্য ইভিনিং এ একটা ওয়েলকাম পার্টি রেখেছি। এখানের সব মানুষরা এটাই চায় যে আপনি আপনার হোম টাউনে আবার ফিরে আসুন। এইসব শুনে লে বলে, কিন্তু আমি তো একটা ডিমন। তখন হেডমাস্টার বলে, এতে আমাদের আর এই কান্ট্রির মানুষের কোনো সমস্যা নেই, কারণ হিরো কানন অনেক ভালো একটা পার্সন। তখনই অ্যানোস বলে, কিন্তু এই ক্লাস শেষ হওয়ার পর লে আমাদের সাথে পানিতে খেলতে যাবে। এটা শুনে হেডমাস্টার এর জন্য অ্যানোসকে মানা করার ট্রাই করে, কিন্তু লেও তাদের সাথে খেলতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এটা শুনে হেডমাস্টার বলে, না, আপনাকে এখনই আমাদের সাথে যেতে হবে, কারণ যদি আপনি এই ফেক হিরোদের সাথে ট্রেনিং করেন তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না। এটা শুনে সেই 3 ফেক হিরো বলে, যদি আপনি আমাদেরকে ফেক হিরোই ভেবে থাকেন
তাহলে আপনি আপনার জিনিয়াস হিরো কানুনকেই সেই ড্রাগনের সাথে ফাইট করার জন্য পাঠান। এটা শুনে হেডমাস্টারও অনেক বেশি রেগে যায় আর তাদের উপরই চিল্লাতে শুরু করে। আর এরই সাথে সেখানে স্টুডেন্ট আর হেডমাস্টারের মধ্যেই ঝগড়া শুরু হয়ে যায়। তখনই মিস অ্যামেলিয়া বলে, না, আপনি এভাবেই এখান থেকে কোনো স্টুডেন্টকে নিয়ে যেতে পারেন না, কারণ তাদের সাথে যদি কোনো প্রবলেম হয় তাহলে সব দোষ আমার উপর চলে আসবে, কারণ এখন আমার ক্লাস চলছে। এটা শুনে হেডমাস্টার অনেক বেশি রেগে যায় আর অ্যামেলিয়াকে মারার জন্য যেতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি ফেক হিরোদের মধ্যে চশমিশ তাকে ল্যাং দিয়ে নিচে ফেলে দেয়। আর এরই সাথে তার সামনে বাকি দুই ফেক হিরো চলে আসে আর তাদের তিনজনকে একসাথে দেখে হেডমাস্টার অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এরই সাথে সে সেখান থেকে উঠে কোনোভাবে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এইসব কিছু দেখে অ্যামেলিয়া তাদের তিনজনকে বলে, তোমাদের এইসব কিছু করার কোনো দরকার ছিল না। কিন্তু সেখানে মিস অ্যামেলিয়ার কথায় তারা কোনো উত্তর দেয় না। আর এরই সাথে তারা সেখান থেকে স্পেশাল ক্লাস ছেড়ে চলে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্লাস শেষে অ্যানোস আর তার গ্রুপ মিলে যখনই লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে ঢুকবে তখনই অ্যানোসের নজর মিস অ্যামেলিয়ার উপর পড়ে। আর তিনি সেখানে ফুড ক্যান খোলার ট্রাই করছে, কিন্তু সে সেই ক্যান খুলতে পারছে না। তখনই অ্যানোস তার কাছে চলে আসে আর বলে, এই ফুড ক্যানের উপর স্পেশাল টাইপের ম্যাজিক ইউজ করা হয়েছে, যার সাহায্যে এই ক্যানগুলো শুধু হিউম্যানরাই খুলতে পারবে। এটা বলেই অ্যানোস তার ম্যাজিকের সাহায্যে সেই ফুড ক্যানগুলো খুলে দেয়। আর যখন মিস অ্যামেলিয়া সেই ফুড ক্যানগুলো খাচ্ছিল তখন অ্যানোস জিজ্ঞেস করে, তুমি এই ফুড ক্যান কেন খাচ্ছ? কারণ এখানে তো অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এটা শুনে অ্যামেলিয়া বলে, এর কারণ আমি বাকি মানুষদের সাথে কথা বলতে চাই না, এরই জন্য আমি 1 বছরের ফুড ক্যান আগেই কিনে রেখেছি। এটা শুনে অ্যানোস ভাবছিল ফুড ক্যান খুলতে পারে না আর 1 বছরের ফুড ক্যান কিনে রেখেছে। আর অ্যামেলিয়া যখন সেই ফুড ক্যানগুলো খাচ্ছিল তখন অ্যানোস তাকে সেগুলো খেতে দেখে বলে, এই ফুড ক্যানগুলোর টেস্ট কি অনেক ভালো? এটা শুনে অ্যামেলিয়া তাকেও খাওয়ার জন্য কিছু ফুড ক্যান দেয়। এরপর তারা সেখানে একসাথে বসে সেই ফুড ক্যানগুলো খেতে খেতে অনেকক্ষণ কথা বলে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পারি অ্যানোস তাদেরকে একটা বিচের কাছে নিয়ে এসেছে। এটা দেখে সাশা বলে, যদি আমরা এখানে আমাদের সুইমস্যুট নিয়ে আসতাম তাহলে কতই না ভালো হতো। এই কথা শুনে অ্যানোস তার ম্যাজিকের সাহায্যে তাদের সবাইকে সুইমস্যুট পরিয়ে দেয় আর বলে, এগুলো কোনো সাধারণ সুইমস্যুট না, এই সুইমস্যুটের উপর একটা স্পেশাল ম্যাজিক স্পেল ইউজ করা হয়েছে, যার সাহায্যে তোমরা পানির ভেতর অনেক ভালোভাবে মুভমেন্ট করতে পারবে। এটা বলেই অ্যানোস সরাসরি পানির মধ্যে জাম্প করে। তখনই অ্যানোসকে এলেনোরা আর জেসিকা আওয়াজ দেয় আর সেখানে তারা বাড়ির সাহায্যে অ্যানোসের থ্রোনের কপি বানিয়েছে। তখন সেখানে জেসিকা ডিমন কিং এর মতো অ্যাক্টিং করে এলেনোরা আর অ্যানোসকে তার সাথে এই থ্রোনের মধ্যে এসে বসতে বলে। তখনই এলেনোরা দেখতে পায় সেই থ্রোনের মধ্যে অত বেশি জায়গা নেই। এটা দেখে এলেনোরা অ্যানোসকে বলে, তুমি কি কিছুক্ষণের জন্য আবার তোমার ছোট ফর্মে আসতে পারবে? এটা শুনে অ্যানোসও এর জন্য রাজি হয়ে যায় আর সে আবার তার ছোট ফর্মে চলে আসে। এরপর তারা তিনজন একসাথে সেই থ্রোনের উপর যেয়ে বসে। তখন জেসিকা অ্যানোসের এই ছোট ফর্ম দেখে তার মাথায় হাত বুলিয়ে তাকে ছোট ভাই বলে ডাকে। আর এর সাথে সে এটাও বলে যে আমি তোমাকে প্রোটেক্ট করার জন্য মিটার ম্যাজিকের প্র্যাকটিস করছি আর এলেনোরা সাপোর্ট ম্যাজিকের প্র্যাকটিস করছে। তাদের এই সব কথা শুনে অ্যানোসেরও অনেক ভালো লাগে। আর অন্যদিকে মিসা আর লে নিব্বা নিব্বিদের মতো পানি দিয়ে খেলা করছিল আর সেখানে তারা এইসব কিছু করে অনেক এনজয় করছিল। তখনই প্রতিবারের মতো তাদের এই হ্যাপি মোমেন্ট নষ্ট করার জন্য শিন চলে আসে আর এরই সাথে সে লেকে সুইম কম্পিটিশনের জন্য চ্যালেঞ্জ করে আর বলে, যদি তুমি আমার আগে ওই পার থেকে এই পারে আসতে পারো তাহলে তুমি মিসার সাথে এখানে টাইম স্পেন্ড করতে পারবে, আর যদি তুমি আমার আগে এপারে আসতে না পারো তাহলে তুমি এটা করতে পারবে না। এটা শুনে লেও এর জন্য এগ্রি হয়ে যায় আর এরই সাথে তারা সেখান থেকে জাম্প করে সুইম শুরু করে দেয়। আর তারা সেখানে মিসাকে তাদের কম্পিটিশনের রেফারি হিসেবে দাঁড়াতে বলে। তখনই পেছন থেকে মিশা আর সাশা তাকে তাদের সাথে ভলিবল খেলার জন্য ডাকে। এটা শুনেই সে সেখানে রেফারির কাজ ছেড়ে তাদের সাথে খেলতে চলে যায়। আর অন্যদিকে শিন আর লে একে অপরকে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছিল আর তারা কিছুক্ষণের মধ্যেই সেই পার টাচ করে এই পারে আসতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি তারা একসাথে ফাইনাল লাইন টাচ করে আর এরই সাথে তারা পানি থেকে উঠে মিসাকে জিজ্ঞেস করতে শুরু করে যে আমাদের মধ্যে কে আগে এই পার টাচ করেছে। তখনই তারা দেখতে পায় মিসা সেখানে ভলিবল খেলছে। তখন মিসা বলে, আমাকে তো তারা এখানে ভলিবল খেলার জন্য ডেকেছিল, যার জন্য আমি তোমাদের কম্পিটিশন দেখতে পারিনি। এটা শুনেই তারা অনেক বেশি শক হয়ে সেখানেই পড়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি তারা হিউম্যান ওয়ার্ল্ড থেকে ডিমন ওয়ার্ল্ডে যাওয়ার জন্য রানা হয়ে গিয়েছিল। তখনই সেখানে অ্যানোসের কিছু ফিল হয় আর এরই সাথে অ্যানোস সেখান থেকে একটা প্লেসে চলে আসে
আর এরই সাথে সে সেখানে লুকিয়ে থাকা ইনভিজিবল পার্সনকে বাইরে আসতে বলে। তখনই সেখানে এক পার্সন ভিজিবল হয়ে অ্যানোসের সামনে চলে আসে আর বলে, আমার নাম অরিকাল, আর আমি সিলেকশন 8 দের মধ্যে একজন, আর আমি এটাও জানি যে তুমি ডিমন কিং, আর নিশ্চয়ই তুমিও জাজমেন্ট সিলেকশনের মধ্যে পার্টিসিপেট করবে। কিন্তু অ্যানোস এই সব কিছু সম্পর্কে কিছুই জানে না। আর সে সেখানে কিছু বলার আগেই অরিকাল সেখানে একটা গডেসকে সামন করে, আর এটা সেই গডেস যে জয়েন্ট ক্লাসের মধ্যে অ্যানোসকে কোশ্চেন করেছিল। তখন অরিকাল অ্যানোসকেও তার গডেসকে সামন করতে বলে। এটা শুনে অ্যানোস সেখানে কিছুই বুঝতে পারছিল না যে তারা এখানে কি সম্পর্কে কথা বলছে। এটা দেখে গডেস তার ম্যাজিকের সাহায্যে অ্যানোসকে বরফে জমিয়ে ফেলে, কিন্তু অ্যানোস খুব সহজেই সেই বরফ ভেঙে বের হয়ে আসে আর বলে, গডেসকে সামন করা আর জাজমেন্ট সিলেকশন, তোমরা এখানে কি সম্পর্কে বলছো? সত্যি আমি এই সব কিছু সম্পর্কে কিছুই জানি না। এটা শুনে গডেস আবার তার ম্যাজিকের সাহায্যে আইস হ্যান্ড তৈরি করে, আর এরই সাথে সেই হাতগুলো ইউজ করে অ্যানোসকে ক্যাপচার করে ফেলে। কিন্তু এবারও অ্যানোসের কিছুই হয় না। সে সেখান থেকে টেলিপোর্ট হয়ে তাদের পেছনে চলে আসে আর গডেসের উপরই তার পাওয়ার ইউজ করে অ্যাটাক করে দেয়। এটা দেখে গডেস অরিকালকে সেখান থেকে পালাতে বলে, কারণ সে এখনো অ্যানোসের সাথে ফাইট করার যোগ্য হয়নি। এটা শোনার সাথে সাথেই অরিকাল সেখান থেকে গায়েব হয়ে যায়, আর তার সেখান থেকে যাওয়ার পর গডেস অ্যানোসকে জাজমেন্ট অফ সিলেকশন সম্পর্কে বলে, যে জাজমেন্ট অফ সিলেকশন এরকম একটা প্রসেস যার সাহায্যে একটা পার্সন গডে পরিণত হতে পারবে। আর এই প্রসেসের মধ্যে অনেকগুলো প্রজাতিরা ভাগ নেয়, আর তাদের সবার মধ্যে যে কোনো একজনকেই সিলেক্ট করা হয় আর তাকে ডিভাইন পাওয়ার দেওয়া হয়। এইসব শুনে অ্যানোস বলে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না এই সব কিছুর জন্য আমাকেই কেন চুজ করা হয়েছে। এটা শুনে গডেস বলে, ওয়ান অফ সিলেকশন গড তোমাকে চুজ করেছে, আর এর ডিটেলস যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে আন্ডারওয়ার্ল্ডে যেতে হবে। তখন অ্যানোস সেই গডেসকে জয়েন্ট ক্লাসে করা কোশ্চেনের অ্যান্সার জিজ্ঞেস করে। এর অ্যান্সারে গডেস বলে, আমিও এখনো সেই কোশ্চেনের অ্যান্সার খুঁজছি। এটা বলেই সে সেখান থেকে গায়েব হয়ে যায়, আর তার গায়েবের সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।